ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 4-এ, তোমাদের যে সেক বিতে রয়েছে এনভায়রনমেন্টাল ফিলসফি। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো। তো আশা করা যায় যে তোমরা এই কোশ্চেনগুলো করলে তোমরা তোমাদের প্রয়োজন মতো যা দরকার সেই অ্যান্সার কোশ্চেন তোমরা কমন পাবে, এবং এর মধ্যে কিছু পিডিএফও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটসগুলো কালেক্ট করে নেবে। প্রথমেই দেখো 1 নম্বরে রয়েছে জি মুরের শতমূল্য সম্পর্কে মতবাদটি ব্যাখ্যা করো। পরিবেশ নীতিবিদ্যার মূল বক্তব্যগুলি পল টেলরকে অনুসরণ করে আলোচনা করো। প্রকৃতি কি? ব্যাপক ও সংকীর্ণ অর্থে প্রকৃতি বলতে কি বোঝানো হয়? এই প্রসঙ্গে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কেমন হওয়া উচিত আলোচনা করো। শতমূল্য বলতে কি বোঝো? অন্তর্নিহিত মূল্য ও অন্তর্নিহিত মান এর ব্যাখ্যা দাও। প্রকৃতি শতমূল্য সম্পর্কে রলস্টনের ধারণা উল্লেখ করো। মহাকাব্যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে? এই প্রসঙ্গে উভয়ের মধ্যে যে পার্থক্য তা আলোচনা করো। মার্ক্সের চিন্তা সম্পর্কে নারীবাদী পরিবেশবিদদের বক্তব্য ব্যাখ্যা করো। জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে কিভাবে ব্যাখ্যা করা হয় বিস্তারিত আলোচনা করো। প্লামুটকে অনুসরণ করে পরিবেশের ওপর আধিপত্য ও নারীর ওপর আধিপত্য এই দুটি বিষয়ের যুক্তিসম্মত ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়? জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট রয়েছে মহাকাব্যের একটি গল্প উল্লেখ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ে তার তাৎপর্য ব্যাখ্যা করো। প্রকৃতি সম্বন্ধে রবীন্দ্রনাথের ভাবনার মূল বক্তব্য কী? পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পশু পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মূল্য থাকতে পারে? আলোচনা করো। তো এই যে কোশ্চেনগুলো দিয়ে দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা ছোট বড় সব কিছুই কমন পাবে। খুব ভালো করে প্রিপারেশান নাও। কিছু নোটসের পিডিএফ দেওয়া থাকলেও সেগুলো তোমরা এখান থেকে নিয়ে ভালো করে পরীক্ষা দিও।